নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগ করা হয়েছে। তোমাদের এমআর এবং এসএসআর পোস্টে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র আনম্যারিড মেল এবং ফিমেল এখানে আবেদন করতে পারবে। তোমার হাইট 157 সেন্টিমিটার থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং তোমাদের যে এবছর সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে সেটা কিন্তু তোমাদের দারুণ সুযোগ। আগে কিন্তু তোমাদের নেভিতে কিন্তু প্রথমে এক্সাম নেওয়া হতো, এখন কিন্তু সেটা তোমাদের আগে মাঠ নেওয়া হবে এবং সেই মাঠে পাস করলে তোমাদের এক্সাম নেওয়া হবে। তাহলে কিন্তু এবার কিন্তু তোমাদের দারুণ সুযোগ 2025-এ ইন্ডিয়ান নেভিতে তোমরা যারা আবেদন করবে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে তোমাদের এক্সাম নেওয়া হবে, স্যালারি স্ট্রাকচার কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভিতে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র আনম্যারিড মেল এবং ফিমেলরা এখানে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা আবেদন করে নেবে। এছাড়াও তোমরা www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করে নেবে। ইন্ডিয়ান নেভিতে এমআর পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো। তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তার সাথে কিন্তু বলে দেওয়া রয়েছে তোমাকে 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। তাহলে তোমরা ইন্ডিয়ান নেভিতে এমআর পোস্টের জন্য আবেদন করতে পারছো। তোমাদের বয়স কী থাকতে হবে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। ইন্ডিয়ান নেভি 2025 ব্যাচে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের বয়স থাকতে হবে 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে। তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। 1 ফেব্রুয়ারি যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2005 থেকে 31 জুলাই 2008 তারা কিন্তু তোমরা ইন্ডিয়ান নেভি এমআর অগ্নিবীর 1-2026 ব্যাচে তোমরা আবেদন করতে পারবে। এবং অগ্নিবীর এমআর পোস্টে যারা 2 নম্বর ব্যাচে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008-এর মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে। তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবছর তোমাদের যে ডিটেলসটা কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে। আগে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভি এমআরে কিন্তু তোমাদেরকে প্রথমেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হতো, এখন কিন্তু সেটা হবে না। এখন কিন্তু তোমাদের আগে মাঠ নেওয়া হবে, সেই মাঠে পাস করলে কিন্তু দ্বিতীয় নাম্বারে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এরপর তারপর তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে। দেখো তোমাদের প্রথমে যে মাঠ হবে তার তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। তোমাদের 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের টাইম দেওয়া রয়েছে এবং 20টা কিন্তু তোমাদের স্কোয়াট আপ করতে হবে এবং 15টা পুশ আপ এবং তোমাদের 15টা করতে হবে নি সিট আপস। তাহলে এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। 8 মিনিট টাইম দেওয়া রয়েছে। 15টা কিন্তু স্কোয়াট আপ করতে হবে এবং 10টা পুশ আপ এবং তোমাদের 10টা নি সিট আপস কিন্তু করতে হবে। এবার তোমাদের মাঠ পাস করার পর কিন্তু দ্বিতীয় স্টেপে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। টোটাল কিন্তু 50 নাম্বারে কিন্তু এক্সাম নেওয়া হবে। 50টা তোমাদের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে থাকবে। তোমাদের যে এক্সাম নেওয়া হবে তার সিলেবাস রয়েছে তোমাদের হিন্দি এবং ইংলিশ দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে। এবং তোমাদের যে কোশ্চেন পেপারগুলো থাকবে সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেন পেপারগুলো থাকবে। টোটাল তোমাদের 30 মিনিট কিন্তু তোমাদেরকে টাইম দেওয়া থাকবে। তাহলে তোমাদের 30 মিনিট কিন্তু তোমাদের টাইম দেওয়া থাকছে। এবং তোমাদের যে নেগেটিভ মার্কেটিং রয়েছে 4টে ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এবং আবেদন করতে গেলে তোমার কোথায় যেতে হবে, আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করবে। দেখো এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার কী রয়েছে। তোমাদের অগ্নিবীর এটা কিন্তু তোমাদের 4 বছরের জন্য কিন্তু তোমাদেরকে এখানে নেওয়া হচ্ছে এবং তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে পার মান্থ কিন্তু তোমাদের 30,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। বছরে কিন্তু ইনক্রিমেন্ট করা হবে এবং ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের 30,000 টাকা পার মান্থ দেওয়া হবে। সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের 33,000 টাকা, থার্ড ইয়ারে কিন্তু তোমাদের 36,500 টাকা এবং তোমাদের যে 4 ইয়ারের জন্য তোমাদের 40,000 টাকা কিন্তু দেওয়া হবে। টোটাল কিন্তু তখন তোমাদের 5 লাখ কিন্তু প্লাস তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমাদের বছরে 30টা কিন্তু এখানে লিভ পাচ্ছ। তোমাদের আবেদনটি শুরু হবে তোমাদের 29 মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমরা আবেদন করতে পারবে 10 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার পর তোমরা হাতে তোমাদের
কারেকশন করার জন্য তোমাদের টাইম পাবে, কিন্তু তোমাদের 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমরা এপ্রিলে কিন্তু এখানে কারেকশন করতে পারবে। এরপর তোমাদের স্টেজ 1-এ কিন্তু তোমাদের যে আইনেট নেওয়া হবে সেটা কিন্তু মে মাসে কিন্তু তোমাদের নেওয়া হবে। এরপর তোমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু মে মাসেই কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এরপর তোমাদের যে স্টেপ 2 রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে শর্ট লিস্ট করা হবে এবং কল আপস লেটার তোমাদের জুন মাসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে তোমাদের মাঠ পাস করতে হবে, মাঠ পাস করার পর তোমাদের এক্সামে পাস করলে এরপর তোমাদেরকে ইন্ডাকশান এর জন্য তোমাদেরকে চিলকাতে কিন্তু অগ্নিবীর যে সেন্টার রয়েছে সেখানে তোমাদেরকে এখানে যেতে হবে এবং তোমাদের সেখানে জয়েনিং করানো হবে। এখানে হাইট কত চাওয়া রয়েছে দেখো, এখানে হাইট চাওয়া রয়েছে 157 সেন্টিমিটার হাইটে তোমরা এখানে আবেদন করতে পারছো। সবচেয়ে তোমাদের এখানে বড় সুযোগ, তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিন্তু 550 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং তোমাদের আবেদন করার সময় তোমরা যে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবে তার কিন্তু সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। তোমাদের জেপিজি ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।